তারপর আমি চিন্তা করে দেখলাম যে আমাদের এখানে আর্মি স্পোর্টসটা আছে, স্পোর্টসের স্কুল 20 সালে। তো সেই হিসাবে আমরা যদি অলিম্পিক ভিলেজটা এখানে কোলোকেট করি তাহলে আমার স্পোর্টসেরও ভালো হবে। তারা এই বিশাল ফ্যাসিলিটিগুলো তদারক করতে পারবে। এটার মেনটেন্যান্স উইল বি এ গ্রেট ইস্যু। আর আমরা এটা ডেফিনেটলি জাতীয় পর্যায়ে আমরা ক্রিয়াতে একটা বড় অবদান রাখতে পারবে। সেই চিন্তা থেকে আমরা দেখেছি যে আর কারো কাছে জমি যাওয়ার প্রয়োজন নাই, জমি আমাদের কাছেই আছে। সেটাকে আমরা উন্নয়ন করব, সেটা থেকে আমরা অলিম্পিক ভিলেজে রূপান্তরিত করব। সেখানে ন্যাশনাল লেভেলের যত কম্পিটিশন আছে সেগুলো আমরা এখানে করব। ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন এখানে আমরা করব। এবং একই সাথে আমার যে স্কুলটা আছে, আর্মি স্পোর্টস স্কুল, ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস, এটাও এখানে কোলোকেটেড থাকবে। তারাও এটা তদারক করতে পারবে। এটা সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটা জয়েন্ট কোলাবোরেশন, এখানে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। অফকোর্স ন্যাশনাল লেভেলের অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলের যত ইভেন্টগুলো আছে সেগুলো প্রায়োরিটি পাবে। আর অন্য সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা দেশীয় কোনো ক্রীড়াবিদ কোনো ডিসিপ্লিন এখানে প্র্যাকটিস করতে চাইলে থেকে সেটাও করতে পারে। ইট উইল বি ওপেন ফর অল। এবং এটাকে মেনটেন্যান্সেরও একটা দায়িত্ব তখন এই স্পোর্টস স্কুলটা পালন করবে। আমরা স্বপ্ন অনেক, বিশাল বড় স্বপ্ন। আপনারা দেখতে পেয়েছেন যে কি স্ট্রাকচার এটা আসবে। এটার জন্য অর্থ প্রয়োজন, প্রচুর অর্থ। আমরা সূচনা করেছি একটা সুন্দর 1 মাসের মধ্যে জমি কিনে একটা নতুন অ্যালাইনমেন্টে একটা রাস্তা অলরেডি করে ফেলেছে। 24 পদাতিক ডিভিশনকে আমি এই জন্য 24 কনস্ট্রাকশন ব্রিগেডকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। জিওসি 19 পদাতিক ডিভিশনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেছে। একটা নতুন অ্যালাইনমেন্টে একটা নতুন রাস্তা এখানে হয়েছে, বাট কাজ অনেক আছে এবং এটার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। এবং সেই অর্থের যোগানদাতা যিনি, মোস্ট পাওয়ারফুল ম্যান, আজকে এই যে সেক্রেটারি মহোদয় এখানে বসে আছেন, উনি হি উইল প্রডিউস দিস মানি। এবং এটা ওনার জন্য কোনো ব্যাপারই না। এবং যত বলে না কি, যত গুড় তত মিষ্টি, যত তাড়াতাড়ি অর্থ তত তাড়াতাড়ি কমপ্লেক্স। আমার 24 কনস্ট্রাকশন ব্রিগেড রেডি। এখানে আমরা সুন্দরভাবে একজন আর্কিটেক্ট নিয়োগ দিয়েছি একটা ফার্মকে। দে আর অলসো ভেরি অ্যাক্টিভ। বাইরের আর্কিটেক্টরাও এসেছেন, আমাদের সাথে একত্রিত হয়েছেন। বাইরের কনসালটেন্টরাও একত্রিত হয়েছেন। এভরিথিং ইজ সেট ফর Olympic village to happen. Only obstruction is যেখান থেকেই হোক এই টাকা জোগাড় করতে হবে। এখানে ব্যাংকগুলোর সভাপতি এখানে বসে আছেন, সমস্ত ব্যাংকের মালিক এবং অনেক অর্থ নিয়ে বসে আছেন, উনিও টাকা দিবেন। আমরা মিডল ইস্টে গালফ কান্ট্রিজগুলোতে তাদের কাছ থেকেও একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ডোনেশন এক্সপেক্ট করছি। এটার জন্য যা করতে হয় দ্যাট উই হ্যাভ টু গো। এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখানে সেক্রেটারি মহোদয় আছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব টু ফ্লাই টু গালফ কান্ট্রিজ অ্যান্ড ট্রাই টু কনভিন্স দেম অলিম্পিকের ইন্টারন্যাশনাল অলিম্পিকের ব্যক্তিবর্গকে কনভিন্স করা, সো দ্যাট দি মানি ইজ অ্যাভেলেবল। অ্যান্ড ইফ নাথিং হ্যাপেন্স, আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, একাই যথেষ্ট। তো as soon as we get the money, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো। এটা জাতীয় লেভেলে এটা একটা বিশাল বড় কাজ হবে। আমরা চাই আমাদের ইউথ, আমাদের যারা যুবতী যারা আছেন, ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা বেশি বেশি করে গেমস অ্যান্ড স্পোর্টসের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। এটা একটা
চরিত্র গঠনে একটা বিশাল একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করি। আমি জীবনে কখনো কোনো স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। গেমস অ্যান্ড স্পোর্টসের এটাই হচ্ছে মাহাত্ম্য। আমি কখনো কোনো দেখিনি যে স্পোর্টসের সাথে জড়িত কোনো ব্যক্তি বা স্পোর্টসম্যান ওই গাঁজা খাচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে। আই হ্যাভ নেভার সিন। এই জন্য আমি মনে করি দেশের যুবকদের, আমাদের ইয়াং জেনারেশনের চরিত্র গঠনের জন্য গেমস অ্যান্ড স্পোর্টস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়া, ভেরি ইম্পর্টেন্ট ওয়ে। এবং গেমস অ্যান্ড স্পোর্টসে আমরা তাদেরকে বেশি বেশি করে সম্পৃক্ত করতে চাই। যদি আমার ফ্যাসিলিটি ডেভেলপ করি তাহলে অবশ্যই ইয়াং জেনারেশন, আমি দেখেছি তাদের মধ্যে প্রচুর আগ্রহ, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করার আগ্রহ আমি কোনো অভাব আমি দেখিনি। অনলি প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের ফ্যাসিলিটি নাই, ফ্যাসিলিটি দিতে পারছি না, সেই পরিবেশ দিতে পারছি না। এখানে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হবে, যেখানে এখানে তারা লজিং এরও ব্যবস্থা থাকবে, ফুডিং, লজিং, এবং দ্য সেম টাইম এই প্র্যাকটিস করার সুন্দর একটা সুযোগ থাকবে। এখানে আমাকে বলল যে আমাদের এখানে একটা ডিফারেন্ট কমিউনিকেশন সিস্টেমও ডেভেলপ করতে হবে ঢাকা থেকে, মেবি শাটল ট্রেন অর হোয়াট এভার ইট ইজ। এটা যদি করা যায় তাহলে আরও এই অ্যাক্সেসটা আরও সুন্দর। এমনি দের ইজ এ গুড হাইওয়ে, তারপরেও আমি মনে করি যে এরকম যদি শাটল ট্রেনের ব্যবস্থা করা যায় তাহলে এখানে যাওয়া আসা, যাতায়াতটা খুব সহজ হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ সামডে আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখানোর চেষ্টা করছি, সামডে ইট উইল হ্যাপেন ইনশাআল্লাহ। কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেলে এটা শেষ হবে এক সময় না এক সময়। এবং আমি মনে করি যে দেশ এবং জাতির জন্য একটা বড় কাজ হবে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল ভেন্যুতে রূপান্তরিত হবে, যেখানে বড় বড় কম্পিটিশনগুলো, ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো, এখানে এশিয়ান গেমস এর মতো বড় বড় খেলা এখানে সম্ভব হবে। সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমি পার্টিকুলারলি মিডিয়ার আমার ভাই বোনদের অনুরোধ করব, আপনারাও এর পিছিয়ে লেগে থাকবেন, কন্টিনিউয়াসলি পুটিং প্রেশার। কোথায় অলিম্পিক ভিলেজের কি হলো, কতখানি হলো, সবাই, সমস্ত সবাইকে মিলে, এটা আমি না, আমরা অ্যাজ এ হোল আমরা এই কাজটা করতে চাচ্ছি। সবার এখানে কন্ট্রিবিউশন অত্যন্ত জরুরি হবে, এবং সবাই মিলে আমরা একটা সুন্দর অলিম্পিক ভিলেজ গড়ে তুলতে চাই। এবং আমরা দেখতে চাই আমাদের দেশের গেমস অ্যান্ড স্পোর্টস অনেকখানি এগিয়ে গেছে, আমাদের ইয়াং জেনারেশন এখান থেকে উপকৃত হচ্ছে, জাতি উপকৃত হচ্ছে, একটা আমরা সুস্থ জাতীয় আমরা পাবো ইন ফিউচার, একটা সুস্থ জাতি, গেমস অ্যান্ড স্পোর্টসের সাথে সম্পৃক্ত একটা জাতি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আমি আবার মাননীয় সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। হি হ্যাজ টেকেন হিজ পার্সোনাল ইন্টারেস্ট। ওনাদেরকে আমাদের পার্সিউ করতে হয় নাই, ওনারা নিজেরা আগ্রহী হয়ে আমাদের এই প্রজেক্টে সাথে সম্পৃক্ত হয়েছে। ইট ইজ এ গ্রেট এফোর্ট বাই দি মিনিস্ট্রি। আমি সেক্রেটারি মহোদয় এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আগ্রহী হয়ে আমাদের ব্রিফিং শুনেছেন এবং আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করছেন। ওনাদের এই অর্থ, সরকারি অর্থ খুব গুরুত্বপূর্ণ হবে এটা বাস্তবায়নের জন্য।